নমস্কার। আজকে আমার রেসিপি কাজুর মোদক। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, যারা চ্যানেলে নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন। কাজুর মোদক বানাবার জন্য আমি এখানে কাজু নিয়েছি 1 মুঠো আর 2 চামচ চিনি নিয়েছি। এটাকে আমি ভালো করে মিক্সিতে পিষে নেব, মিহি করে পিষে নেব। আর এখানে আমি স্টাফিং করার জন্য এখানে কাজু আর কিশমিশকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। নিয়ে এতে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর একটু গরুর দুধ, লিকুইড দুধ এতে দিয়ে এটাকে মেখে নিচ্ছি, মেখে রেখে দিচ্ছি। আর এখানে আমি কি করেছি, স্যাফরন নিয়েছি, অল্প দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি স্যাফরনটাকে। আর এটাকে আমি তখন পিষে নিচ্ছি। কাজুটা আমি পেস্ট করে নিয়েছি, দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। আর এটা ভালো বাঁধানো হয়ে গেছে তৈরি। আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, কেন কি আমি এতে একটু গুঁড়ো দুধ দিতে চাই, এতে টেস্ট আরও ভালো হবে। এটা শুধু কাজু আর চিনি, আর এতে একটু পাউডার দুধ দিয়ে দিলাম, এতে একটু দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি আমি। এক চামচের মতো দিলাম এটা। আমি 2 রকম স্বাদের মোদক বানাতে চাই, সেখানে আলাদা আলাদা দুটো ভাগ করে নিলাম। আমার চ্যানেলে মোদকের রেসিপি আছে, সুজির মোদক, ওটা দেখে নেবেন কিভাবে আমি করেছি। এবার দুটোকে আমি লেচি বানিয়ে নেব ছোটো ছোটো। এটাকে 3টে করে নিচ্ছি, না তো বড়ো হয়ে যাবে বেশি। এর মধ্যে আমি স্টাফিংটাকে ভরে দিচ্ছি এর মধ্যে। এইভাবে হাতেও তৈরি করা যায়, ছাঁচ না থাকলে বাড়িতে আপনি এইভাবে হাতে তৈরি করে নেবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে বানিয়ে নেবেন এইভাবে। আপনি মিষ্টি যেরকম খাবেন সেই মতো দেবেন চিনিটা। আমি 2 চামচ চিনি দিয়েছি, আপনি যদি বেশি মিষ্টি খেতে চান তো একটু বেশি মিষ্টি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা বিনা গ্যাস ছাড়াই আপনার মোদক তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সব কটাকে করে নেব। দেখুন মোদকগুলো তৈরি হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে বলে একটু হয়ে গেছে, লম্বাটা কম হয়ে গেছে। আর এখানে আমি স্যাফরন দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি, ডেকোরেট করে দিচ্ছি। এইভাবে একটা একটা করে স্যাফরন দিয়ে আমি ডেকোরেট করব। মোদকটাকে ডেকোরেট করে দিয়েছি স্যাফরন দিয়ে। এইভাবে আপনারা তৈরি করবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, যারা চ্যানেলে নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন।